দেখো আমরা যে ডিজিট সাম আগে শিখেছি সেই ডিজিট সামটাই আমরা এখন কন্টিনিউ করব। যে কোশ্চেনগুলো দেখো এইভাবে কোশ্চেনগুলো আসবে এক্সাম। এত কঠিন কঠিন কোশ্চেন যদি আমরা নর্মালি সলভ করতে যাই, দেখো এতগুলো মাল্টিপ্লিকেশন আছে, এত বড় বড় 4 ডিজিট মাল্টিপ্লিকেশন, 3 ডিজিট, এখানে মাল্টিপ্লিকেশন প্লাস অ্যাডিশন, আবার এপাশে আবার এক্সচেঞ্জ করতে হবে ভ্যালু। এখানেও দেখো সেম টাইপ, অ্যাডিশন সাবট্রাকশন, সেগুলো ইন্টারচেঞ্জ আছে, সিম্পলিফিকেশন। এত বড় বড় যে ম্যাথগুলো আছে সেগুলো করতে আমাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে, প্রচুর টাইম কনজিউমিং। এই দুটো করতে তোমার মিনিমাম 10 মিনিটস তো লাগবেই, কম করে হলেও, ঠিক আছে? তাহলে আমার যদি একটা এক্সাম হয় 1 আওয়ারের, সেই 10 মিনিটস যদি দুটো ম্যাথ করতে চলে যায়, তাহলে বাকি আমরা কি করব? কোশ্চেন ছাড়তে হবে। তাহলে আমাকে যেটা আমি ডিজিট সাম যে প্রপার্টি ইউজ করছি সেই প্রপার্টিসে করবো। দেখো কত ইজিলি আমরা এটাকে ভ্যালুটাকে বের করে নিতে পারবো। দেখো আমি কি বলেছিলাম, ডিজিট সামে একটাই প্রসেস বলেছিলাম, 9। যেখানে এখানে 9 দেখতে পারবে, যোগ করে দেখবে 9 হচ্ছে, সেটা কেটে দেবে। দেখো এখানে একটা 9 আছে, 9টা কেটে দিলাম। তাহলে 0 + 8 যোগ করলে কত হবে? 8, ঠিক আছে? এখানে দেখো 3 + 2 5 + 1 কত হবে? 6। প্লাস মাইনাস যে সাইন যেখানে আছে থাকুক। এখানে দেখো 7 আর 2 হচ্ছে, অ্যাড করলে 9, কেটে দিলাম। 8 + 3 কত হয়? 11। 11 মানে 9 এর থেকে 2 বেশি, তাহলে 9 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অনলি 2 রাখলাম, ঠিক আছে? এখানে যেমন যেমন আছে কোশ্চেন থাকুক, তোমার কোনো অসুবিধা নেই। 4 + 5 9, তাহলে এটা কত হয়ে গেল? 1। এখানে দেখো 4 5 9 4 5 9, অ্যাডিশনের ক্ষেত্রে 9 থাকলে এটাকে তুমি 0 করে দিতে পারো, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা 9 রেখে দেবো, ঠিক আছে? এরপরে দেখো তাহলে আমার কি হচ্ছে, কোশ্চেন মার্ক ইকুয়াল টু, দেখো এখানে এখানে হচ্ছে, দেখো এখানে -6 আছে, এখানে +8 আছে, তাহলে +8 মানে এখানে কত হবে? -6 মাইনাস কেটে দিলে +2 পড়ে থাকবে, তাহলে দেখো এটা এখানে -1, ঠিক আছে? তাহলে 2 + 2 কত? 4। আর এটা এই পাশে চলে আসলে, এটা এই পাশে কোশ্চেনের এবার কি হয়, ইকুয়াল থাকলে কি হয়, এটা এই পাশে চলে আসলে সাইনটা চেঞ্জ হয়। তাহলে 4 + 1 5, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত হলো? ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে? কোশ্চেন মার্ক ইকুয়াল টু 5। এরপরে দেখো এখানে কোনটায় 5 হবে তোমাকে শিখিয়েছি। তাহলে 4 4 4 8 8, আর হচ্ছে এখানে হচ্ছে 4 12 12 মানে এটা কত হবে? না 9 বাদ দিয়ে দাও 3। এটা দেখো কত হচ্ছে? 4 3 7 আর 2 9, এটাও দেখো কত আসছে? 4। তার মানে এটাও হবে না, যেখানে 5 আসবে সেটা হবে অ্যান্সার। এখানে দেখো 14, মানে এইখানে দেখো 5 আসছে। 9 5 9 + 5 14, তার মানে এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? আমরা 9 দিয়ে যা করার করব, 9 দিয়ে যা ক্যালকুলেশন করছি। তাহলে সেকেন্ডটা দেখো, সেম প্যাটার্নে যদি আমি যাই, সেকেন্ড কোশ্চেনটা এখানে আমার দেখো 6 + 7 + 5, ঠিক আছে? তাহলে 7 + 5 12, তার মানে যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকবে? 3। এখানে দেখো 1 + 1 কত হচ্ছে? 2, ঠিক আছে? এখানে মাইনাস দিয়ে দিলাম, তার মানে এখানে দেখো কি হচ্ছে? 3 3 3 9, ঠিক আছে? 9 কে 9ই রাখলাম, ঠিক আছে, মাল্টিপ্লিকেশনে, ঠিক আছে? 9ই রাখলাম। সরি, এটা মাল্টিপ্লিকেশন হলেও কি হবে, এটা দেখো 0 করে দিতে পারি, কারণ আগে তো অ্যাডিশন, এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকতো ভাবতাম, এটা 0 করে দিচ্ছি। তাহলে 0 করে দিলে আমার এটা যাই থাকুক সেটা কি হবে? 0ই হয়ে যাবে, রাখার দরকার নেই। 2 + 2 কত হচ্ছে? 4। এখানে x যেমন আছে থাকলো, আর এখানে 1 + 1 অ্যাড করলে 2, তার মানে এটা হয়েছে। তার মানে আমার দেখো আলটিমেটলি কত আসছে এখানে? 3 2 6, এখানে 0, তার মানে এটা বাদ দিয়ে দাও এই টার্মটা, তাহলে কত আসছে? +4 = x × 2। তাহলে 4 + 6 কত হয়? 10, 10 = 2x, তাহলে x = কত হবে? 10/2, মানে কত? 5। তাহলে 5 এখানে কোথায় 5 হচ্ছে দেখে দেখে নাও, পরে কেটে দাও। তাহলে 4 3 7, নাহলে দেখো আর কোথায় 5 5 10 10 আর 3 কত হয়? 13। তার মানে টোটাল অ্যাড করলে কত হচ্ছে? 4 3 7 আর 7 কত হয়? 14। 14 আর হচ্ছে 10 24। 24 যদি আমরা কেটে দিই, 9 × 2 18, 18 থেকে 24 কত হবে? 6, এটা হয়ে গেল 6। এটা দেখো 4 5 9 কেটে দিলাম, 7 + 2 9 কেটে দিলাম, তাহলে 4 1 5, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি। তার মানে দেখো এভাবে ইজিলি আমরা কোশ্চেনটা করে দিতে পারবো, নাহলে কিন্তু কোশ্চেনটা প্রচুর চাপ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো
নেক্সট যেটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং সিম্পলিফিকেশন। আমরা তো আগেরগুলো না হয় মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন সব করে দিলাম। এখানে দেখো আবার দিয়েছে পয়েন্টের মাল্টিপ্লিকেশন। তার মানে এটা যদি আমরা করতে যাই নর্মাল লাইফে, দেখো এখানে পয়েন্টে পয়েন্টে মাল্টিপ্লিকেশন, এখানে পয়েন্টে পয়েন্টে মাল্টিপ্লিকেশন, আবার এখানে এত বড় বড় নাম্বারের ক্যালকুলেশন, মানে মাথা পুরো খারাপ হয়ে যাবে। একটা কোয়েশ্চেন করতে 10 মিনিট চলে যাবে। তাহলে দেখো এখানে আমরা সেই আগের ট্রিক্স ইউজ করব। আমরা একটা প্রপার্টি জানি যে কি ডিজিট সাম হ্যাজ নো ইম্প্যাক্ট অন ডেসিমেল অ্যান্ড পার্সেন্টেজ। ঠিক আছে, মানে পয়েন্টের ওপর আর পার্সেন্টেজের ওপর আমাদের ডিজিট সামের কোনো ইম্প্যাক্ট নেই। তাইলে আমরা কি করব, যেমন নর্মাল আমরা করে এসেছি দেখো। তাহলে 196 মানে কি, আমরা 9 গুলোকে আমরা হাঁটিয়ে দেবো। তারপরে 9 গুলো হাঁটিয়ে দিলে কত কত পড়ে আছে দেখো, 7 আর 7। 7 আর 7 যদি মাল্টিপ্লাই করি কত হয়, 49। 9টা কেটে দিলাম। আবার দেখো 4 + 1 কত, 5। আবার 4 + 1 কত, 5। 5 × 5 মাল্টিপ্লাই করলে কত হয়, 25। মানে 2 + 5 কত হয়, 7। আবার দেখো 8 + 2 হলে কত হয়, 10। 10 মানে কি 0 + 1 1, আর এখানে হচ্ছে 9টা কেটে দাও 7। তাহলে 1 × 7 মানে 7। তাহলে এখন 7 কেটে গেল, 7 কেটে গেল, শুধু 4 পড়ে থাকলো এখানটায়। এবারে দেখো কোনটায় 4 হচ্ছে, তাহলে 10 আর এখানে হচ্ছে 11, 21। 21 মানে 18, 3 হচ্ছে এটা। এখানে দেখো 10 আর হচ্ছে 12, 22 মানে এইখানে দেখো 4 হয়ে গেল। অ্যান্সার সিম্পলি একদম সুন্দর মাখনের মতো অ্যান্সার হবে, কোনো ব্যাপারই নয়। একটাই মাথায় ভাবো, জিন্দেগি আসান হ্যাঁ, তাহলেই আসান হয়ে যাবে। এরপরে দেখো আমি কি বলেছি, সেম এখানেও দেখো যে পার্সেন্টেজ আর হচ্ছে ডেসিমেল। এখানে পার্সেন্টেজ আছে নেক্সট কোশ্চেনে। তাহলে নেক্সট কোশ্চেন যদি আমরা করি, দেখো 3 + 1 কত হবে, 4। এটা অফ মানে কি মাল্টিপ্লিকেশন। তাহলে 2 + 6 কত হয়, 8। এখানে যেমন এক্স আছে থাকলো, এখানে দেখো 9 কেটে গেল, 6 + 2 8 প্লাস 9, এখানে 9 কেটে গেল, শুধু 8 থাকলো দেখো। ঠিক আছে, এরপরে দেখো আমার তাহলে কি আছে, এরপরে আমরা যদি করি তাহলে দেখো 8 × 4 কত হয়, 4 × 8 32। 32 × x × 8, 32 মানে 2 + 3 কত হয়, 5। তাহলে এক্সটা কত হচ্ছে দেখো, 8/5, তাই তো, 8/5 আসছে। এরপরে দেখো এখানে আমাদের যদি এরকম ডিভিশন চলে আসে, ডিভিশন, দেখো এটা তো ইন্টিজার হচ্ছে না, এটা কোনো একটা সিঙ্গেল নাম্বার হচ্ছে না, ডিভিশন ফর্মে আছে। ডিভিশন ফর্মে থাকলে দেখো আমরা কি করব, এমন একটা নাম্বার আমাকে এখানে মাল্টিপ্লাই করতে হবে যাতে নিচটা যাতে দুটো নাম্বার যোগ করলে যাতে 10 চলে আসে। ঠিক আছে, মানে 0 আর 1 যোগ করলে নিচটা যদি 1 হয়ে যায়, দেখো মানে ধরো আমি যদি বলি 5/1 মানে কত হয়, 5। মানে নিচটা যদি 1 আনতে পারি তাহলে কিন্তু ওটা 1 চলে আসবে। সেটা কিভাবে আসবে দেখো, এখানে আমি যদি ধরো 2 মাল্টিপ্লাই করি তাহলে এটা কত বাই কত হচ্ছে বলো তো, 16/10। এরপরে তার মানে তুমি এই দুটো অ্যাড করো, কত হচ্ছে, 0 + 1 1, আর 6 + 1 7/1 মানে কত, বোঝা গেল কেসটা। এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে যেন এরকম 10 চলে আসে, বা যে কোনো একটা 0 চলে আসে, তার মানে দুটো অ্যাড করলে যাতে নিচটা 1 হয়ে যায়, তাহলেই তো একটা সিঙ্গেল ডিজিটে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে তো কিছু করারই না, অপশন আমাদের দেখো দেখতে পাচ্ছি আমাদের চোখে, এখানে আমরা কিছু করবোই না। 6 + 1 7। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যান্সারটা আমরা টেক আপ করবো। নাহলে আমাকে পুরো কি করতে, এটা পার্সেন্টেজ 31%, মানে 31/100 ইন্টু 260 ইন্টু এক্স, পুরো এটাকে ডিভাইড করতে হতো, এ করতে হতো। অত ঝামেলা করার আমার দরকার নেই, সিম্পলি আমরা ডিজিট সাম দিয়ে কয়েক সেকেন্ডে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, আরো দুটো কোশ্চেন আছে, হচ্ছে আমার পার্সেন্টেজ থেকে দুটো কোশ্চেন আছে। দেখো এই পার্সেন্টেজের কোশ্চেনগুলো আমরা ইজিলি করে নেবো। দেখো তার মানে দেখো 8 আর 1 9 কেটে দিলাম, তাহলে 2 থাকলো। ঠিক আছে, এখানে ইনটু, এখানে দেখো 8 8 16, 16 মানে কত, 8 8 16, 16 মানে 9, কতটা ডিফারেন্স, 7। এরপরে দেখো এখানে 6 + 1 7, আর 4 11, 11 মানে কত, 2। ভেরি গুড, 9 আর 2। এখানে 5 5 10 মানে কত, 1। এখানে ধরো 2 আর ইনটু ধরো কোশ্চেন। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি হলো, তাহলে দেখো এখানে +2 2 × 7 7 × 14 মানে কত, 5।
-2 ইকুয়াল টু 2 ইন্টু কোয়েশ্চেন। তার মানে 5 - 2 কত 3 ইকুয়াল টু 2 ইন্টু কোয়েশ্চেন। তার মানে ইন্টু কোয়েশ্চেনটা ইকুয়াল টু কত হবে 3/2 ইকুয়াল টু কোয়েশ্চেন হচ্ছে না। 2 থাকলে কত হবে এক্ষুনি তো বললাম আগের কোয়েশ্চেনে। 2 থাকলে কত মাল্টিপ্লাই করতে হবে বলো, নিজেরাই বলো কত মাল্টিপ্লাই করতে হবে। 5 থাকলে 2 করছে, 2 থাকলে 5, তাহলে নিচটা 10 উপরটা 15, তাহলে নিচে 0 + 1 1 আর 5 + 1 6, তার মানে কত হয়ে গেল 6। এখানে কোথায় 6 আছে দেখো, 9 9 কেটে গেলে 6। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত ইজিলি হচ্ছে দেখো, একদম বিউটি অফ ডিজিট সাম। এটা আলাদাই লেভেলের জিনিস, এটা লোকে পড়ায় না কেন আমি বুঝতে পারি না। এরপরে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এখানে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এটাও সেম, 5 + 3 কত হচ্ছে 8 ইন্টু 2 + 1 কত 3 প্লাস 2 + 5 7 ইন্টু ধরো 8 আর 8 16 মানে 7 এক্স ইন্টু 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে তাহলে 24 মানে 6, এখানে 49 মানে 4 এক্স ইন্টু 5। তাহলে দেখো এখানে 10 ইকুয়াল টু 5x, তাহলে x ইকুয়াল টু এখানে বেরিয়ে যাচ্ছে 2, 10/5 কত 2। এখানে কোথায় 2 হচ্ছে দেখো, এখানে 9 কেটে দিলাম, এখানে 7 আসছে, এখানে কত 5 5 10 18, এই তো এটা 2 আসছে। দেখো অপশন বি এরটা অ্যান্সার, একদম পুরো মাখনের মতো অ্যান্সার হবে। দেখো এই যে কোশ্চেনটা আছে এখানে, এবারে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই কোশ্চেনটা যে আছে ডিভিশন একটা আছে, এটা দেখো আমাদের কিছু করতেই হবে না, এমনি অ্যান্সার হয়ে যাবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে 5 + 4 9, এখানে দেখতে পাচ্ছি 5 + 4 9, তাহলে 3/1, 3 কে 3/1, 3 কে যদি 1 দিয়ে ডিভাইড করি কত হয় 3। এখানে দেখো কোথায় 3 আছে, 7 to 9, দেখো দেখতে পাচ্ছি চোখের সামনে 3, বি ইজ দ্য অ্যান্সার, একদম মাখনের মতো। এটাও দেখো এম আছে, এখানে এন আছে, এত m + n আছে, আমি কি জানি যে ডিজিট সামে যে পয়েন্টের কোনো ইম্প্যাক্ট নেই, ডেসিমেল নাম্বার কোনো ইম্প্যাক্ট নেই, তার মানে এটা কি ধরবো 1 প্লাস, এটাও দেখো 1² মানে কি 0.01 হবে, মানে কি 1, এটাও দেখো 0.001 মানে কি সেই 1ই তো হলো। তাহলে 1 + 1 + 1 মানে এমটা কত হলো 3, আর এ পাশে দেখো এটা 3। ঠিক আছে, এখানে দেখো 3² মানে কত 9.09, তাহলে 9 মানে কি 9 হলে আমরা কি বলি আমরা অ্যাডিশনে 0 ধরবো, এখানে পয়েন্ট আরো দুটো 0.009 হবে, সেই মানে কি 0, তার মানে কত পড়ে থাকবে শুধু 3। তাহলে 3 + 3 কত হচ্ছে 6। ফার্স্ট অপশনটাই যদি দেখি 9 যদি কেটে দিই দেখো 4 + 2 কত হচ্ছে, একদম মাখনের মতো অ্যান্সার। চলো নেক্সট দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, এই যে ফাইন্ড দ্য ভ্যালু, এই যে ভ্যালুটা আমরা কিভাবে বার করবো, আমরা যে নর্মাল টেকনিক যে করেছিলাম। দেখো 8 আর 6 14 মানে কত হবে এটা 5, 9 থেকে বাদ দিয়ে দিলে এটা 9টা কেটে গেল কত 7, এখানে দেখো 5 3 8 9 মানে 8, তাই তো। তার মানে দেখো এটা 5 × 7 কত হয় 35, 8 - 8 35 মানে 3 + 5 কত হচ্ছে 8, 8 - 8 0, 0 মানে আমরা অ্যাডিশনের ক্ষেত্রে কি দেবো 9, তাহলে কোথায় 9 হচ্ছে তখন 3 5 3 8 9, দেখো ফার্স্টেই চলে এসছে 9, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। কোশ্চেনটা দেখেই তোমাদের এত ভয় লাগছে দেখো, কিন্তু কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক এক্সামে পড়েছে। এটা ডিভিশন আকারে আমরা করব। দেখো আমরা এটা কি বলেছি যে ডিজিট সামে ডেসিমেল বা পার্সেন্টেজের কোনো ইম্প্যাক্ট নেই, তাহলে আমরা এটা কি করব 1/4 হিসাবে দেখব। 1/4 মানে আমি কি বলেছিলাম, এমন একটা জিনিস মাল্টিপ্লাই করতে হবে উপরে নিচে যাতে এটা 1 চলে আসে। তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি 7, তাহলে দেখো কি হচ্ছে উপরটা 7 হয়ে যাচ্ছে, নিচে 7 × 4 28, 28 মানে দেখো 2 + 8 অ্যাড করলে কত হয় 10, তার মানে দেখো 1 অ্যাকচুয়ালি, তার মানে 7ই আসছে। তাহলে দেখো ফার্স্ট টার্মটা ধরে নিলাম আমি 7, তাহলে এরকম করে +7 +7 আপ টু কতগুলো টার্ম আছে, আপ টু 8 টার্ম আছে, 8টা টার্ম আছে, 8টা টার্ম আছে।
তাহলে 7 × 8 করে দেবো, ঝামেলা শেষ। তাহলে 56, 56 মানে 5 + 6 11, 9 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে 2, 2। এখানে দেখো এবার বাকি এখানে কোনটাই 2 হচ্ছে, দেখো দেখো 7 to 9 কেটে দিলাম, 7 to 9, 7 to 9 কেটে দিলাম, 7 to 9 কেটে দিলাম, এটা যেমন 5 আসলো, এটা হবে না, ঠিক আছে। নেক্সট আমরা নেক্সটটা দেখছি। তাহলে দেখো 5 to 7 to 9 এটা কাটলাম, আর কিছু যাচ্ছে, আর হচ্ছে 5 5 5 5 5 20 আর 4 24, 24 মানে এটা কত হচ্ছে 24, 5 হচ্ছে, এটাও 5 হচ্ছে, এই সরি 8, 24 মানে 6, এটা 6 হচ্ছে, তাহলে এটাও হলো না। এটা দেখো 7 to 9 এটা কাটলাম, আর এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6, 7 6 যা 42 আর 5, ঠিক আছে, 2 আর 5 47, 47 মানে ধরো 9 দিয়ে যদি আমরা ডিভিশন করি, 9 5 যা 45, 9 5 যা 45, তাহলে এখানে 2 আসছে, দেখো এটাতেই শুধু 2 আসছে, এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে কিভাবে করবে নেক্সট।